নমস্কার বন্ধুরা, তোমরা যারা যারা গ্রাম পঞ্চায়েত, আইসিডিএস, এসএসজিডি, ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর, ডাব্লিউপি, কেপি, এসএসজিডি যে কোনো কিছু প্রিপারেশন নিচ্ছ না কেন, তোমরা ভাবছো যে আমরা নতুন বিজ্ঞানার ম্যাথ রিজনিং পারছি না, তো চলো আমি তোমাদের জন্য 10টা ম্যাথ 10 রিজনিং বাছাই করা নতুন প্যাটার্নের ওপর আজ প্র্যাকটিস করব এবং তোমাদেরকে সলভ করে দেখাবো কীভাবে সলভ করা যায় কম টাইমের মধ্যে শর্ট ট্রিকে। তোমরা চেষ্টা করো, যে তোমরা পারো তো অবশ্যই ম্যাথটা পজ করে করে করবে, তাছাড়া আমি সলভ করে তোমাদেরকে দেখাবো। তো চলো ম্যাথটা শুরু করো। স্ক্রিনে আমি 10টা ম্যাথ নিয়ে চলে এসেছি, দেখো স্ক্রিনটা খুললাম, এখানে ম্যাথ শুরু হচ্ছে নাম্বার 1। এই যে ম্যাথটা আমি এখন প্রসেস তোমাদের সলভ করার প্রসেস তোমরা দেখে নেবে, শর্ট ট্রিকে কীভাবে সলভ করা যায়। সব ম্যাথ শর্ট ট্রিক হয় না, কিন্তু প্রসেস আছে, তোমাকে বেসিকটা বোঝাবো, শর্ট ট্রিক দেখিয়ে দেবো, ঠিক আছে। তো অঙ্কটা পড়ি। ফার্স্ট বলছে যে একজন মানুষ এর কাছে 25 পয়সা, 50 পয়সা, 1 টাকা কয়েন আছে। এইসব অঙ্ক এক্সামে অনেক দেখতে পাওয়া যায়, তোমরা মক টেস্ট দিলে বুঝতে পারবে। মোট 220টি কয়েন আছে এবং মোট 160 টাকা আছে, টোটাল পয়সার সংখ্যা আছে 160। যদি 25 পয়সা কয়েনের 3 গুণ 1 টাকা কয়েন রয়েছে, তাহলে 50 পয়সা কয়েনের সংখ্যা কতগুলি আছে। তো চলো সলভ করছি। 25 পয়সা, 50 পয়সা, 1 টাকা, এই কয়েনগুলো আছে। এবার কয়েনের সংখ্যা তোমাদেরকে বলে দিয়েছে যে মোট তোমাদের কাছে আছে 220টি কয়েন আছে এবং 160 টাকা আছে, ঠিক আছে। মোট টাকার সংখ্যা এটা, আর এটা হচ্ছে মোট কয়েন। অঙ্কটা একটু হার্ড আছে, বাট আমি হার্ড কোয়েশ্চেনগুলো নিয়েছি, যাতে তোমাদের সহজ অঙ্ক করি লাভ নয়। সহজটা তোমরা যেখান থেকে প্র্যাকটিস করে নেবে, একটু হার্ড তোমরা প্র্যাকটিস করো, একটু টাইম লাগবে, কিন্তু জিনিসটা বোঝো। এবার তোমাদেরকে বলছে যে 25 পয়সা কয়েনের 3 গুণ 1 টাকা আছে, মানে এর 3 গুণ 1 টাকা হচ্ছে 25 পয়সা 3 গুণ। আমি রেশিওতে নিচ্ছি, রেশিও, ঠিক আছে। আমি তোমাদেরকে অপশান টেস্ট করে দেখছি, যদি 50 পয়সার সংখ্যা যে যদি 50 পয়সা 60 ধরে নিই, ঠিক আছে। তো 60 যদি 220 থেকে বাদ দিই, 60 যদি 220 থেকে 60 বাদ দিই, তাহলে তোমার সংখ্যা কত হচ্ছে 140। তাহলে এই 1 টাকার 25 পয়সা মিলে তোমার কাছে কয়েনের সংখ্যা থাকবে 140টা, ঠিক আছে। তো 140টা যদি করতে যাও, 140 বলছে 60টা থাকবে, 160টা থাকবে। তাহলে তোমার 160কে যদি 3 আর 1 রেশিও যদি 4 দিয়ে ভাগ করি, তোমার হচ্ছে 40। তো 40কে 3 4 হচ্ছে 120, 120টা কয়েন বেরিয়ে গেল। আর হচ্ছে এটা হচ্ছে 40 একে 40। তো দেখো কোয়েশ্চেন তোমার মিলে গেলো, এটা 40 আর 60 হচ্ছে 100, আর 120, 220টা কয়েন হয়ে গেল। এবার তোর মোট হচ্ছে 160 টাকা। দেখো 50 পয়সা যদি 60 টাকা 30 টাকা, 120 টাকা যদি 1 টাকার কয়েন যদি 120 টাকা, তো 120 টাকা। 25 পয়সার যদি 25 পয়সা থাকে, তোমার কাছে হবে 10 টাকা। অঙ্কটা বুঝতে পারছো কিনা আমার কমেন্ট করে জানাবে। আমি তো এটা লাইভ করছি না, রেকর্ড করছি, তোমরা অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। কোয়েশ্চেনটা বুঝো, ঠিক আছে, ভালো করে। তো আমি প্রথমে অপশান টেস্ট করছি, 60 টাকা রেখে দিলাম, এই যে 1 নম্বর অপশান টাকা রেখে দিলাম। তাহলে এই দেখো, এটা হচ্ছে তোমার রেশিওটা বার করলো, কয়েনের সংখ্যা, এটা হচ্ছে মোট টাকা, মানে 25 পয়সা 40টা কয়েন, মানে তোমার কাছে 10 টাকা। 50 পয়সা যদি 60টা কয়েন থাকে তোমার কাছে, তো তোমার 30 টাকা হবে। আর 120টা কয়েন যদি থাকে তোমার 1 টাকার কয়েন, তো স্বাভাবিক 120 টাকা হবে। তো কত 40 আর 120, 60 টাকা, 160 টাকা। অঙ্কটা মিলে গেলো, তো এটাই হবে সঠিক অ্যান্সার। দেখো অঙ্কটা বুঝতে আমি একটু সময় নিলাম, কিন্তু অঙ্কটা ভালো করে তোমরা বুঝলে এটা তোমাদের পরীক্ষায় অনেক কাজে লাগবে। তো চলো তোমাদের নেক্সট অঙ্ক চলে আসি। নেক্সট অঙ্কটা কী বলেছে দেখো, বলেছে আর এসের মধ্যে একটি নির্বাচন, মানে ভোট, আর এসের ভোটের 110% পায়, এসকে 770 ভোটে পরাজিত করে। যদি কোনো ভোট অবৈধ না থাকে, তাহলে মোট ভোটের সংখ্যা কত। ভোটের কোয়েশ্চেন একটা পাবে এবং 100% লিখে রেখে নাও, ভোটের কোয়েশ্চেন পাবে। যারা বিজ্ঞানার তারা জানো না, আর যারা মানে এমনি প্র্যাকটিস তারা রেগুলার করছে, তারা তো জানো যে ভোটের কোয়েশ্চেন প্রতিটা এক্সামে আসেই। তো চলো তো দেখা যাক। আর এস ধরলাম, ঠিক আছে। আর 110% পাই এসের, 110% ফ্র্যাকশন ভ্যালু কত হচ্ছে 11/10 হলো। তো সেই আমি লিখেছি এখানে 11, এখানে দিলাম 10, ঠিক আছে। বলছে 770 ভোটে হারায়, এই 10 এই 1 বরাবর 770, তাহলে 100 বরাবর কত 7700, ঠিক আছে। এত হয়ে গেলো, 1 বরাবর হচ্ছে 770, তাহলে হচ্ছে 21 বরাবর কত, 21 বরাবর 100 বরাবর দরকার নেই, 770 ইন্টু 21, 16,170 হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। এরকম অঙ্ক তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। চলো তুমি 3 নম্বর কোয়েশ্চেনে আসছি। আচ্ছা, এখানে একটা জিনিস বোঝার আছে, 21 বরাবর আমি কেন লিখলাম বলো তো। এখানে চেয়েছে কি, যে মোট ভোটের সংখ্যা চেয়েছে, ঠিক আছে। মোট ভোটের সংখ্যা বলতে হচ্ছে, মোট মানে কত হচ্ছে 10 আর 11 কত হচ্ছে 21। 1 বরাবর যদি 770 হয়, এই লাইনটা বাদ দাও, এটা বাদ দাও, এটা এখানে মোট ভোটে বেরোবে না। এখানে 1 বরাবর হচ্ছে 770, ঠিক আছে, মানে ডিফারেন্স দিয়েছে, এদের আর এর সঙ্গে ডিফারেন্স 770 দিয়েছে। তো মোট ভোট চেয়েছে, তাহলে 21 বরাবর হচ্ছে 770। এটা আমি নিজের ভাষায় তোমাদেরকে বুঝালাম। তোমরা টেক্সট বুক বা যে কোনো সলভ করতে যাবে, তোমাদেরকে ডিটেলসে আরও ভালো করে মানে আরও বড় করে বুঝাবে, যেটা তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হবে। এখানে আমি এক লাইনে জাস্ট করলাম, জিনিসটা বোঝো। মোট ভোট বলতে এখানে 21 টাকা হচ্ছে মোট ভোট, টোটাল 10 আর 11 কোনো প্রথম ফ্র্যাকশনে ভেঙে নিয়েছি। 100 বরাবর মোট ভোট নয় এখানে, এখানে ডিফারেন্স এই এক হচ্ছে ডিফারেন্স, এই ডিফারেন্সটা হচ্ছে 770, ঠিক আছে। 21 বরাবর 770 মানে 16,170,
এটাও সঠিক অ্যান্সার, ঠিক আছে। তারপর নেক্সট কোয়েশ্চেন চলো। তারপর চলে আসো 3 নম্বর কোয়েশ্চেন। 3 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে দেখো, পড়ো প্রথম কোয়েশ্চেন। একটা বদ্ধ আয়তঘন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত হচ্ছে 6:3:2 দেওয়া হয়েছে। এই আয়তঘনের মোট পৃষ্ঠ ক্ষেত্রফল দিয়েছে 18 সেন্টিমিটার স্কোয়ার হয়, তাহলে আয়তঘনের আয়তন কত? ম্যাথের স্পিড ধীরে ধীরে বাড়বে, আস্তে আস্তে ম্যাথের স্পিড বেড়ে যাবে, তোমাদের টেনশন নেওয়া না, প্রথম বেসিক, তাই একটু স্লো স্লো করাচ্ছি। তো দেখো আমি ফর্মুলাগুলো লিখে রেখেছি, যদি আমার ফর্মুলাগুলো সব মুখস্থ আছে তোমার সামনে লিখে রেখেছি সব কিছু। টোটাল হচ্ছে টোটাল ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে এটা, কার্ভ মানে হচ্ছে তোমার মোট পৃষ্ঠ ক্ষেত্রফল হচ্ছে এটা, সিএসএ কার্ভ সারফেস এরিয়া হচ্ছে এটা, ভলিউম হচ্ছে এটা, ডায়াগোনাল হচ্ছে এটা, ঠিক আছে। ফর্মুলাগুলো তোমরা মুখস্থ করে নেবে। তাছাড়া আমার টেলিগ্রামে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও, সেইখানে আমি তোমাদেরকে সমস্ত পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে। যে আমার মানে একটা শর্ট নোটের পিডিএফ বানিয়ে দিচ্ছি, সেই পিডিএফটা তোমাদের প্রোভাইড করে দেবো, যে তোমরা ম্যাথ রিজনিং আরামসে যে কোনো কিছু ওখান থেকে তোমরা করতে পারবে। কারণ আমি সব চ্যাপ্টার থেকে বাছাই করে পিডিএফের একটা ফর্মুলা বানিয়েছি, এটা নিজে বইয়ের জন্য করেছি, তোমাদের প্রোভাইড করে দেবো, ঠিক আছে, যারা বিগিনার। চলো এটা সলভ করি। তোমাকে চেয়েছে মোট পৃষ্ঠ ক্ষেত্রফল দিয়েছে 1800 সেন্টিমিটার, টোটাল দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়েছে 6:3:2, 6x 3x, আচ্ছা লিখে রেখে, ঠিক আছে। আর এটা হচ্ছে কত হচ্ছে 2x, ঠিক আছে। এটা হচ্ছে এল, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এইচ, ঠিক আছে। এবার দেখো 2 ফর্মুলা 2 ইন্টু এল বি, 6×3=6 18x প্লাস বিএইচ 3×6x প্লাস আর এইচএল মানে হচ্ছে 2, 6×2=12x। এবার 2 ইন্টু ইকুয়াল টু 1800, ঠিক আছে। এখানে দিয়েছে এটা টোটাল সারফেস এরিয়া। এবারে তোমার হচ্ছে কত 36 বরাবর হচ্ছে তোমার 1800, বরাবর হচ্ছে 1800, তাহলে তোমার হচ্ছে কত 2 দিয়ে কাটলো 900। আচ্ছা 36x বরাবর হচ্ছে তোমার 36x বরাবর হচ্ছে 900, তাহলে যে এক্স বরাবর কত হচ্ছে তোমার 5 হবে, ঠিক আছে। আচ্ছা অঙ্কটা দেখে নাও, 6×3=6 18x², ঠিক আছে। 3×2=6x², 6×2=12x², ঠিক আছে। তো তোমার 36x² বলে হচ্ছে 1800, তো 2 দিয়ে কাটলাম 900, 2 দিয়ে 1800 কাটলাম 900 কেটে 36x বরাবর 900, 36x² বরাবর 900, এক্স বরাবর হচ্ছে তোমার 25, x² বরাবর 25, এক্স বরাবর হচ্ছে 5, এটা বেরোলো এক্সের মান 5 বেরিয়ে গেল। এবার দেখো কী চাইছে লাস্টে, বলছে আয়তঘনের আয়তন কত। ফর্মুলা কী হচ্ছে এল ইন্টু বি ইন্টু এইচ, মানে হচ্ছে 6, 3 আর 2, 3×6 18, 18×2=36, আর এক্স থাকবে তো x³ তো কত হচ্ছে 36, 5-এর x³ কত হচ্ছে 125, 125 যদি গুণ করা হয় তোমার কী বেরোবে 45। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। চলে আসবে নেক্সট, ঠিক আছে। অঙ্কটা একটু বড় হয়ে গেল বোঝাবার জন্য, বাকি তোমরা এটা শর্টে করে নিতে পারবে, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে চলে আসে। বলছে স্রোতের গতিবেগ 5 কিমি/আওয়ার, একটি মোটরবোট 10 কিমি স্রোতের প্রতিকূলে যায়, 50 মিনিটের মধ্যে আবার শুরু স্থানে ফিরে আসে, তাহলে স্থির জলে মোটরবোটের বোটের গতিবেগ কত চেয়েছে, ঠিক আছে। তো এখানে বলছে ডিস্টেন্স সেম, ঠিক আছে, ডিস্টেন্স সেম আছে, তাহলে এটা আমার একটা ফর্মুলা আছে, d/x - y প্লাস d/x + y = মিনিট/আওয়ার, ঠিক আছে। এই ফর্মুলা বসে দেবো। ডিস্টেন্স কত দিয়েছে, ডিস্টেন্স 10 দিয়েছে, 10 কিমি দিয়েছে, মানে যাচ্ছে আর আসছে 50 মিনিট টাইম দিয়ে দিয়েছে, 10 মিনিট যাচ্ছে, এক্স এর মানটা তোমার দিয়ে দিয়েছে, দেয়নি, ঠিক আছে। তো এক্সের মানটা আমি ধরে নেবো, x - 5 প্লাস ডিস্টেন্স 10 আছে, x + 5 হচ্ছে 50 মিনিট সময় দিয়েছে, আর এটাকে ঘন্টায় আনতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা 5/6, 0 কেটে দিলাম। আমি অপশান টেস্ট করবো এখানে, ঠিক আছে। এটা মিডিল টার্ম ফ্যাক্টর করতে পারি, তাছাড়া আমি অপশান টেস্ট করে নেবো যাতে তোমার সহজে বুঝতে। আমি যদি প্রথম অপশানটা নিই 20 ধরি এখানে, তো 10 - 20 থেকে 5 গেলে কত হচ্ছে 15, প্লাস 10, 20 আর 5 25। আমি দেখবো এই দুটো মিলে কি 5/6 হচ্ছে কি না, ঠিক আছে। যদি হয় তাহলে ভাববো অঙ্কটা ঠিক আছে। তো দেখা যায় এখানে কত হচ্ছে, এটা দেখা গেলো যে এখানে মিলছে না, কারণ এখানে নিচে 6 আছে, ঠিক আছে। এখানে কত আছে 3, আর এটাতে যদি আমি 5 দিয়ে কাটি তো 5 হবে, 3×5 = 15, এটা মিলছে না, তো বাদ দাও। আমি অপশান টেস্ট আমি ধরো 25 নামিয়ে দাও, তো এখানে 10 রাখবো আবার সেম, এটা বাদ দিয়ে দাও, ঠিক আছে। এটা আমি জাস্ট অপশান তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা এইভাবে করে সাইডে দেখবে যে এটা শর্টে করা, জলদি করার জন্য নিয়মটা দেখাচ্ছি। 25 টাকা নামালাম, 10/25 - 5 20, প্লাস সেমনি 10/25 + 5 30 = 5/6 আসছে কিনা। যদি 5/6 চলে আসে তাহলে তোমার অঙ্কটা হয়ে গেল। আচ্ছা 10/2 হচ্ছে 1/, এটা হচ্ছে কত হচ্ছে
এই 0 0 কেটে দাও, 3 দুগুণে 6, তো নিচে 6 চলে এলো। এবার ওপর দেখি, 3 দিয়ে 6 কাটলে 3 প্লাস 2, 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হচ্ছে 2, 3 আর 2 কত 5/6 মিলে গেলো, অঙ্কটা হবে সঠিক অ্যান্সার 25। ঠিক আছে, এইভাবে অঙ্ক করবে। অঙ্কগুলো যদি ভালো লাগে তো তোমরা আমার একটা কমেন্ট করো, ভিডিওটা লাইক করো, ভিডিওটা শেয়ার করো। তাহলে তোমাদের নেক্সট অঙ্কে চলে আসে। নেক্সট অঙ্ক কী আছে? নেক্সট অঙ্ক আছে, তোমরা দেখে নাও যে একটি পরীক্ষায় একজন শিক্ষার্থী প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নাম্বার পায় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নাম্বার কেটে নেওয়া হয়। যদি 75টি প্রশ্নের উত্তর দেয় এবং 125 নাম্বার পায়, তাহলে সঠিক নাম্বার কত? প্রথম অঙ্কটা, প্রথম কোয়েশ্চেনটা, সে কোয়েশ্চেনের অ্যান্সার দিয়েছে 75টা, নাম্বার পেয়েছে কত? 125। সঠিক নাম্বার যদি 40টা সে দিয়েছে, সঠিক উত্তর দিয়েছে 40টা, ঠিক আছে? অপশান টেস্ট, এটা বলো অপশান টেস্ট। তাহলে সে 4 নাম্বার করে পেয়েছে, 160 নাম্বার পাচ্ছে। 40টা কোয়েশ্চেন সলভ করেছে, 4 নাম্বার করে পেয়েছে, তাহলে কত? 160 নাম্বার পেয়েছে। 75টা টোটাল অ্যাটেম্প্ট করেছে, তো 35টা তার ভুল গেছে, 1 নাম্বার করে কেটেছে, তো 35 নাম্বার কাটা যাবে, 125 নাম্বার সে পেয়েছে। তাহলে এটা মিলে গেলো, এটা মেরে দাও, আগে বাড়ো। এরকমভাবে সলভ করো, ঠিক আছে? স্পিড যত কোয়েশ্চেন বাড়বে সেমনি আমার স্পিড বেড়ে যাবে। বাস্ট আমি তোমাদেরকে বেসিক থেকে বোঝানোর জন্য প্রথমে একটু টাইম নিচ্ছিলাম। যদি কেউ পেশেন্স হারিয়ে যায়, সে স্কিপ করে চলে যেতে পারো, তাহলে তার পরীক্ষাটাও সেরকম হবে, ঠিক আছে? বাকি যে একটু পেশেন্স দিয়ে দেখবে তার পরীক্ষাটা ভালো হবে, আমি তোমাদেরকে বাধা দিচ্ছি। আর আমি চেষ্টা করবো এইভাবে তোমাদেরকে কোয়েশ্চেন সলভ করানোর। বাকি আমার কাছে অত রিসোর্স নাই যে কম্পিউটার ল্যাপটপ যে তোমাদেরকে একদম 3Dতে ভালো করে বোঝাবো। খাতা পেনেই যত সম্ভব আমি বোঝাবার চেষ্টা করছি। নেক্সট চলে আসো, কোয়েশ্চেনগুলো দেখো, কোয়েশ্চেনের লেভেলগুলো কিন্তু মডারেট আছে, প্রতিটা আমি ইজি একদম নর্মাল কোয়েশ্চেন নিই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 15 টাকা প্রতি লিটার দুধের সাথে কী অনুপাতে জল মেশালে 10 টাকা প্রতি লিটার মূল্যের একটি মিশ্রণ পাওয়া যাবে? 15 টাকা দুধের সাথে জলের বিনামূল্যে পাই, জল কিন্তু বিনামূল্যে পাওয়া যায়, মানে কি 0। আর প্রতি লিটার মিশ্রণ হচ্ছে 10, কত হচ্ছে 5, ডিফারেন্স কত হচ্ছে 10, 2:1, এটা হচ্ছে রেসি। কোন অ্যান্সারটা আছে 5, 2:1 হবে না? 15 টাকা প্রতি লিটার দুধের সাথে কী অনুপাত জল মেশালে 10 টাকা প্রতি লিটার মূল্যের একটি মিশ্রণ পাওয়া যায়? জলের মূল্য বিনা 5, 10, 2:1 হবে আনসার। মানে এখানে অপশান ভুল আছে, একটা অপশান হবে 2:1, এই অপশানটাই করে নিই আমি 2:1। এটা হবে ঠিক আছে, ঠিক আছে? যদিও এটা আমার লেখার সময় ভুল হয়েছে, বাট এটাই ঠিক হবে, এটা সঠিক, এটাই হচ্ছে প্রসেস। তারপর নেক্সট চলে আসি। নেক্সট কী বলছে দেখে নাও, যে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 16, 12 ঘরের মিটার হয়, তো ঘরের 4 দেওয়ালের মোট ক্ষেত্রফল এত হয়, তাহলে টোটাল সারফেস এরিয়া যেতে বলা হয় 2 × LB + BH + HL। এটাই তোমার 4 দেওয়াল বলছে না, সরি, মোট ক্ষেত্রফল মানে 4 দেওয়ালের মোট ক্ষেত্রফল, আমি তো এটা দেখছিলাম, সরি। তো এটা কার্ভ সারফেস এরিয়া হবে, এটা টোটাল সারফেস এরিয়া হচ্ছে এটা। যদি বলা হয় ভলিউম, তো 2L × B × H। আর যদি বলা হয় ডাইজনাল বিকর্ণ, তো √L² + B² + H²। এটা আগের ভিডিওতে তোমাদেরকে দেখালাম, তাও মুখস্থ রাখার জন্য তোমাদেরকে বলছি। এটা প্র্যাকটিস করলে আমার মুখস্থ হয়ে গেল। নেক্সট চলে আসে অঙ্কটা কী চেয়েছে, এই ফর্মুলাতে বসিয়ে দাও। 2 × LB 12 × 16, 16 × 12, 16 + 12, আর ইন্টু H চেয়েছে, কত চেয়েছে? দিয়েছে হচ্ছে 784 মিটার/স্কোয়ার। এবার হচ্ছে 2 × 16, 12 কত হচ্ছে? 16, 12 হচ্ছে 28, 28 ইন্টু H = 784। এবার যদি এটা কাটাকুটি করা হয়, ধরো 28 দুগুণে কত হচ্ছে? 56, 56কে যদি 784 কাটা যাচ্ছে 424, ঠিক আছে? ইউনিট ডিজিট যদি মেলানো হয়, 56 H বরাবর হচ্ছে 784, দেখো 4 দিয়ে যাচ্ছে, ঠিক আছে? 14 হবে এটা অ্যান্সার। তাছাড়া 3 দিয়ে 3 4 12 হচ্ছে না, এই ইউনিট দিয়ে 56 লাস্টে 3 আছে, 13, 56 যদি 13 দিয়ে করে 3 6 18, লাস্টে 8 হচ্ছে, এটা হচ্ছে না, 4 বসাই 24 হয়ে যাচ্ছে, 2 বসাই 6 দুগুণে 12 হচ্ছে না, 6 বসাই 6 36 হচ্ছে না। তাহলে একটাই ইউনিট ডিজিট যাচ্ছে, এটা 14 দিয়ে, কারণ 4 4 4 6 24, ইউনিট ডিজিট 4 আসছে। এইভাবে তোমরা অঙ্ক সলভ করতে পারো। নেক্সট চলে আসো, বলছি একটি অশূন্য সংখ্যার বিপরীতে 4 গুণের যোগফল 17/2 হলে তাহলে সংখ্যাটি কত? এইসব কোয়েশ্চেন আসে, ঠিক আছে? তাই আমি নিয়েছি। যাদের মনে হবে যে কোয়েশ্চেনগুলো হার্ড, তাদের কিন্তু কিছু করার নেই, বাকি প্র্যাকটিস করতেই হবে। আমি একটা সংখ্যা ধরলাম x, আর একটা ধরলাম হচ্ছে 4, তার 4 গুণের যোগফল 17/2, সেই সংখ্যা 4 গুণের x, তার 4 গুণের যোগফলের 17/2, ঠিক আছে? এবার যদি আমি অঙ্কটা সলভ করাই, তো এটা সলভ করি x² + 4 = 17/2, 2x² + 8 = 17x,
যদি আমি 17x-টাকে এদিকে নিয়ে নিই, 2x² মাইনাস 17x, অঙ্কটা একটু হার্ড, তো মানে প্রসেস হয়ে যাচ্ছে, মানে এইভাবে করতে হবে, কারণ তার অপশান মিডল টার্ম ছাড়া এটা কোনো অপশান যদি বসিয়েও তাও এটা বুঝতে পারবে না, খুবই একটু হার্ড হয়ে যাবে। এটা দেখা যায় তো 2x² 16x মাইনাস এক্স প্লাস 8, এভাবে যদি মিডল টার্ম করি তো আমি 2x কমন নিতে পারি, 2x যদি কমন নিই এক্স মাইনাস 8, আর এখানে যদি 1 কমন নিই, 1 যদি কমন নিই তারপর হচ্ছে এক্স মাইনাস 8, তাহলে যদি এক্স মাইনাস 8 বরাবর 0 যদি হয় তো এক্স হচ্ছে 8, তাহলে এটা হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো সলভ করে, যেটা মিডল টার্ম সেটা মিডল টার্ম করতে হবে, কোনো অপশান নেই। বাকি আমি এইভাবে প্র্যাকটিস করেছি, তোমাদেরকে শেখাচ্ছি, নতুন তো তোমরা, তাই গাইড করছি। অনেকে বলছে দাদা আমার গাইড করো, তো প্র্যাকটিস সেটগুলো তার জন্য বানাচ্ছি। যদি এগুলো ভালো না লাগে তারা কোনো অন্য উপায় দেখতে হবে তাদের জন্য। তারপর 9 নম্বর কোশ্চেনে দেবো। 9 নম্বর অঙ্কটা দেখো কী বলছে, জিতেন্দ্র বর্ণান্ধ্র মোট আয়ের অনুপাত 4:7, তাদের ব্যয়ের অনুপাত 6:5, এবং তাদের জিতেন্দ্র 28 টাকা আয়ের মধ্যে 400 টাকা বাঁচায়, তাহলে তার নরেন্দ্র সঞ্চয় কত? ঠিক আছে, অঙ্কটা দেখো অ্যাডভান্স প্রসেস করতে চাইলে পুরো পেজ লেগে যাবে, আমি এটা তোমাদেরকে অ্যাডভান্স প্রসেসে বুঝিয়ে দেবো। তো অঙ্কটা দেখা যাক। ঠিক আছে, এটা হচ্ছে জিতেন্দ্র, এটা হচ্ছে নরেন্দ্র, তাদের হচ্ছে আয়, হচ্ছে ব্যয়। আয় কত দিয়েছে 4:7, ব্যয় কত দিয়েছে 6:5। ঠিক আছে, এবং এ 2800 টাকা আয়, নরেন্দ্র আয় হচ্ছে 2800, নরেন্দ্র আয় হচ্ছে 2800, সরি জিতেন্দ্র আয় দিয়েছে 2800 মানে হচ্ছে 4 ভাগ, মানে 7 গুণা। ঠিক আছে, এর 2800 দিয়েছে, ফাইনাল ভ্যালু লিখছে। ঠিক আছে, 749, এর কত হচ্ছে 400 টাকা সেভিং, জিতেন্দ্র 400 সেভিং মানে হচ্ছে তারা কত পাচ্ছে 2400, 2800 থেকে 400 হলো 2400 পাচ্ছে, 2400 6 দিয়ে 600, তো 400 424, 4 পাচ্ছে 20, 2000 ব্যাক করছে, মানে বাঁচাচ্ছে কত 2900। এটা হচ্ছে কোয়েশ্চেন করার নিয়ম। ঠিক আছে, নেক্সট চলে আসছে অঙ্কটা আবার বুঝিয়ে দিই। জিতেন্দ্র আয় 4, নরেন্দ্র আয় 7, 6, 5 রেশিও দিয়েছে, রেশিওতে আমি পুট করলাম, অঙ্কটা বেরিয়ে গেলো। এবার চলো নেক্সট আছে, একটি নির্বাচনে একজন প্রার্থী যিনি 73% ভোট পেয়েছেন এবং তিনি 426 ভোটের সংখ্যাগরিষ্ঠতা নির্বাচিত হন, যদি 20% ভোট অবৈধ থাকে তাহলে মোট ভোটের সংখ্যা কত? মোট ভোটের সংখ্যা আমি ধরলাম এক্স, তার 20% অবৈধ, 20% ফ্র্যাকশন ভ্যালু কত হচ্ছে 4/1/5। ঠিক আছে, 20% অবৈধ মানে বৈধ ভোট কত 80%, মানে হচ্ছে 4/5, 4/5 আমি লিখলাম বৈধ ভোট। কেন লিখলাম সেটা ডিটেলস তোমাকে বুঝিয়ে দিলাম। এবং একজন 73% পেয়েছে, যে 1426 ভোটে জিতেছে, তো এই যদি 73% পাই, এটার একটা জিনিস আছে বুঝিয়ে দিচ্ছি। দেখো টোটাল মানে 50% ভোট থাকে দুজনেরই, তার মধ্যে 50% যে যত বেশি পায় আর একজন তার অপোজিট তত কম পাবে। পেয়েছে 73%, মানে কত 50 থেকে 23 বেশি, তো 23 কমালে 27%। পেয়েছে মানে জিতা পার্টি পেয়েছে 73%, হারা পার্টি পেয়েছে 27%, এদের মধ্যে ডিফারেন্স করতে গেলে 46%, তো 46% হচ্ছে। এইসব আমি নিজের ভাষায় আমি তোমাদেরকে বুঝাচ্ছি, আমি যেভাবে শর্টে করি তোমাদেরকে সেইভাবে বুঝিয়ে দিচ্ছি। বাকি ডিটেলস দেখবে তো অনেক বড় করে করা যায়, এক্সপেক্স ধরে অত দরকার নেই, শর্টে বুঝো পার্সেন্টেজ মেথডে। 1426 4 দিয়ে কাটলে 125, 14 দিয়ে কাটলে 31, 125 ইন্টু 5, 25, 4 25 100, 125 ইন্টু 5 হচ্ছে 125 ইন্টু 31, কত হচ্ছে 3875। এটা হলো অঙ্ক। তো আমার 10টা অঙ্ক এখানে শেষ হলো। আমি অঙ্কগুলো তোমাদের বোঝালাম, কেমন লাগলো লাইক করো, কমেন্ট করো, কোথাও না বুঝতে পারলে, কোনো যদি আমার ভুল হয়েছে সেটা কমেন্ট করে বলো। এইভাবে আমি তোমাদেরকে ম্যাথে প্র্যাকটিস সেট বানাবো। যদি ভালো লাগে তো একটা লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো। চলো এবার 10টা রিজনিংয়ে সেট করা যাক। তো 10টা ম্যাথ সলভ করার পরে এবার 10টা রিজনিং দেখে নেবে। টপ 20 মানে টপ 10 আমি 10টা রিজনিং ভালো ভালো সিলেক্ট করে রেখেছি, যেগুলো আসার খুব চান্স আছে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট রিজনিংটা দেখো, 11, 19, 27 এর 27, 17, 25, 33 এর রিলেশন বার করো, মানে এই যে লাইনটা আছে এর মধ্যে রিলেশন আছে, সেম এটা। তো এখানে কী বসবে? ঠিক আছে, দেখো 11 আর 27 কত হচ্ছে 38, 11 প্লাস 27 38 ভাগ 2 কত হচ্ছে 19, মিডিলটা বেরোলো কি না? সেম এমনি 17 আর 33 50 ভাগ 25 সেমনি 31 এর ডবল কত হচ্ছে 62, 62 থেকে যদি আমরা 23 মাইনাস করে দিই তো কত বেরোচ্ছে 9, 5, 3, 39, এটা আবার 39। আবার দেখে নাও 39 আর 23 কতই করে দিচ্ছি, 39 আর 23 3 9 12 13 1 5 1 6 62, 62 হাফ কত হচ্ছে 31 হলো। সেম চলে আসছে 2 নম্বর কী বলছে? 10, 11, 21 মধ্যে কি সম্পর্ক? আমি তো ফটাফট করে দিচ্ছি, তোমরা পরে ওটা মিলিয়ে নিও বা ওটা পজ করে পরে তোমরা সলভ করে নিও। 11 স্কোয়ার 10 স্কোয়ার কত হচ্ছে 121 মাইনাস 121 বেরোলো। 14 স্কোয়ার 196, 6 স্কোয়ার
36, 196 মাইনাস 36 60। সেমনি এখানে কোনটা বসবে? আচ্ছা বিয়েরটা দেখো, 19 স্কোয়ার কত হচ্ছে? 361। 12 স্কোয়ার কত হচ্ছে? 144। কত হচ্ছে? 217। হয়ে গেল একটা অ্যান্সার। এবার চলো 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা কী বলছে? 3 নাম্বার হচ্ছে 13, 47, 7, 9, 69, 17। এই দুটোর মধ্যে যে রিলেশনটা বসছে এইগুলোর মধ্যে বসবে। চলো দেখা যাক। 13, 7, ঠিক আছে, তো এটা রিলেশনটা কী বসতে পারে? তো এই রিলেশনটা বসবে দেখো, 13 যেমন ওপরেটা বসালাম, সেমনি এটা একটা রিলেশন আছে। রিলেশন হচ্ছে কি 13 × 2 26, আর 7 × 3, মানে ফার্স্ট নাম্বার সাথে 2 গুণ হবে আর থার্ড নাম্বার সাথে 3 গুণ হবে। 26 আর 21 কত হচ্ছে? 47। 9 × 2 18, 51, 18 51 কত হচ্ছে? 69। সেমনি কোন নাম্বারটা এখানে বসছে তোমার, দেখা যাক কোন নাম্বার বসে। 10, 2 20, 20 আর 24 কত হচ্ছে? হচ্ছে না, ঠিক আছে। হ্যাঁ 3 নাম্বারটা সেট হচ্ছে, ঠিক আছে। 3 নাম্বার 19 2 কত হচ্ছে? 38, প্লাস 4কে 3 দিয়ে গুণ করি, একে 2 দিয়ে গুণ করলাম, কত হচ্ছে? 12, 38 আর 12 50। এটা সেট হয়ে গেল, তো এটা হবে অ্যান্সার। 4 নাম্বার ডল, DOL, MOP, ঠিক আছে। এগুলো ফটাফট তোমরা কী লিখো বলো, কোডিং নাম্বার লিখো। 4 15 12 13 9 16 1 18, ঠিক আছে, 9 14 5 22 লিখে নিলাম। এবার দেখো, আচ্ছা আমি একটা দেখতে পাচ্ছি এখানে অপোজিট লেটার আছে, ইভিনিং, ইন্ডিয়ান রেলওয়ে, ঠিক আছে, লায়ন, এটা নেই, তো এটা হবে, এটা অপশান হবে, ঠিক আছে। এটা আলাদা আছে সবার থেকে। বা তাছাড়া এটা অপশান দিতে পারো 4, এটাতে 8 বেশি, এটাও 8 বেশি, এটাও ডিফারেন্স 8 আছে, সব কিছু ডিফারেন্স 8, ঠিক আছে। এটা যেদিক থেকে দেখছো এটাই বেরোচ্ছে অ্যান্সার। তারপর নেক্সট চলে আসো 5 নম্বর। 5 নাম্বারটা কী আছে? সে যদি রিজনিংগুলো ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ এরকমই টেস্ট প্র্যাকটিস সেট বানাতে থাকবে এবার থেকে রেগুলার, তোমাদের যাতে হেল্প হয়। অনেকে কমেন্ট করছিল, কারণ যে দাদা আমার যে বিগিনার একটা কিছু মানে সলভ করাও কোয়েশ্চেন যেগুলো আমাদের কাজে লাগবে, এইসব কোয়েশ্চেন তোমাদের খুব কাজে লাগবে, কারণ এগুলো আমি প্র্যাকটিস যখন টেক্সট বুকে টেস্ট দিই বা বিভিন্ন জায়গা থেকে আমি বার করি, যেগুলো মানে খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, সেগুলো থেকে আমি বার করে কোয়েশ্চেনগুলো সেট করি। এবার দেখা যাক এটা কী করা যায়। এটা হচ্ছে কি সলভ হচ্ছে 2 2 3 2 2 6। আচ্ছা এটা এইভাবে সলভ হবে, ঠিক আছে, কারণ এখানে 4টে নাম্বার আছে, এখানে 3টে নাম্বার আছে। তো দেখা যাক আমি কী করছি। 3 6 এটা কীভাবে করা যায়? আচ্ছা হ্যাঁ, 3 6 18 আর 6 কত হচ্ছে? 6 6 36 × 3, 3 × 6 × 12, 3 6 8 কত হচ্ছে? 3 6 18, 18 12 হচ্ছে 216, 6 কিউব। সেমনি হচ্ছে 2 লিখে দিই, 3 × 6 × 12 কত হচ্ছে? 216, কত হচ্ছে? 6 কিউব। এটার কিউব হয়ে গেল আনসার। 2 × 20 × 25 কত হচ্ছে? 2 × 20 × 25, 40 25 হচ্ছে 1000, কত হচ্ছে? 10 কিউব। এটার কিউব বেরো গেলো। সেমনি হচ্ছে 2 4 2 8, 8 × 64 কত হচ্ছে? 64 × 8, 4 32, 2 আর হলো 3, 6 48 আর 3 হচ্ছে 51, 512 হচ্ছে কত হচ্ছে? কার কিউব? 8 কিউব। এখানে হবে অ্যান্সার 8, ঠিক আছে, এটা হলো অ্যান্সার। আচ্ছা 5 ঘন্টা 40 মিনিটের ঘন্টা সময় মিনিটের মধ্যে কোণ কত? কোণ এটার ফর্মুলা দেওয়া 60h - 11 মিনিট, এম মানে হচ্ছে মিনিট, এইচ মানে ঘন্টা, বাই 2, ঠিক আছে। এই ফর্মুলা বসাবে, কোয়েশ্চেন বেরিয়ে যাবে। বসাই 60h হচ্ছে 5, 6 × 5 - 11 মিনিট কত? 40 মিনিট, গুণা দেবে সবসময়, আর নিচে 2, তো কত? 5 6 30, 300, 300 - 440 বাটা 2, 60 বাটা 2 30, তো কত হচ্ছে? আচ্ছা এটা মানে হচ্ছে ডিফারেন্স, সরি মাইনাস ডিফারেন্স, তো 300 ডিফারেন্স, এটা হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে। কত হচ্ছে? ডিফারেন্স হচ্ছে 140, 140 বাটা 2, 300 - 440, 2 দিয়ে করলে কত? 140 ডিফারেন্স পাচ্ছে, 2 দিয়ে কাটলে কত? 70, 70 হবে অ্যান্সার। এবার আর 4টা রিজনিং আজ দেখে নাও, 6টা হলো, আর 4টা 10টা কমপ্লিট হয়ে যাবে, 10টা ম্যাথ 10টা রিজনিং আজ কমপ্লিট করে দেবো। তাহলে হাতের লেখাটা খুব সুন্দর নেই, মোটামুটি বোঝার মতো আছে, ঠিক আছে। কাজ চালাও, নেক্সট টাইম থেকে আমি চেষ্টা করবো ভালো করে করার। এটা আমি জাস্ট নর্মালি বানিয়েছিলাম আমার জন্য। এখানে বলেছে যে 1-এর বিপরীত কী হবে, তো এখানে লেখা চালু করো। দেখো 3 আছে, এখানে 3 3 3 ধরো, ঠিক 3 3 ধরে পরে ক্লকওয়াইজ করো, 3 5 1 লিখে দিই, এখানে 3 ধরে ক্লকওয়াইজ করো, 3 6 2, 1-এর বিপরীত 2 আনসার। নেক্সট দেখে নাও ফটাফট। তারপরে কী বলেছে যে এটা কোনটা সেট হবে, ঠিক আছে, এখানে লিখে নাও। 1-এর বিপরীত হচ্ছে 6, মানে এই একটা গ্যাপ ছেড়ে অপোনেন্ট হয়, 2-এর অপোনেন্ট
5, 3-এর অপোনেন্ট কত হবে 4। সেমনি দেখো 2 2 3 5, 2 3 5 এটা হবে না, কারণ অপোনেন্ট বসে যাচ্ছে, এটা হবে না, ক্যান্সেল হলো। 1 6 5, 1 5 6 হবে না, কেন 1 6 1 6 মানে এক পরপর দুটো নাম্বার বসে গেলো, সেটা হবে না, ক্যান্সেল। 1 6 3, 1 6 3 এটা হবে না, এটা হবে, এটা হবে অ্যান্সার, ঠিক আছে। লাস্টের ডি নাম্বার অ্যান্সার হবে। এটা দেখেন কটা ত্রিভুজ আছে, ত্রিভুজ দেখে নেন। ত্রিভুজ আছে তোমার, প্রথমে গোটা করে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এগুলো একটা বড় 6 7 8 9 10 11 12 13 13 12, এরিয়াটা 13 14 হচ্ছে 1 2 3 4 5 6 7 8, এই দুটো হচ্ছে, এই দেখো 7 8 এমনি 9 10 11 12, এটা একটা 13 14 15, একটা বড়টা 16, 16 হবে অ্যান্সার। এবার দেখানো এটা হচ্ছে 36 দুগুণি 72, 72 দুগুণি 140, 28 দুগুণি 56, 15 দুগুণি 30, 30 দুগুণি 60, 56 দুগুণি কত হচ্ছে 112, এটা হবে অ্যান্সার, ঠিক আছে। তো আমার 10টা ম্যাথ, 10টা রিজনিং কমপ্লিট, ঠিক আছে। তো এইভাবে তোমরা ম্যাথ রিজনিং পাওয়ার জন্য আমার চ্যানেলটি ফলো করো, ঠিক আছে। আমি এরকম ম্যাথ রিজনিং তোমাদেরকে বানিয়ে শেয়ার করবো। ভিডিওটা ভালো লাইক করো, একটা কমেন্ট করো কোনো অসুবিধা থাকলে। তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।